প্রিয় কৃষক কিষানী ভাই ও বোনেরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের জন্য তৈরি করব তরল জৈব সার। এই তরল জৈব সারটা হচ্ছে মাঠ ফসলের জন্য একটা অমৃত আমি মনে করি। উদ্ভিদের জীবনচক্র সম্পূর্ণ করতে যতগুলো পুষ্টি উপাদানের প্রয়োজন হয়, এই তরল জৈব সারে সকল পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। এবং এই তরল জৈব সার আমরা কেন ব্যবহার করব? এটা খুব সহজেই তৈরি করা যায় এবং উদ্ভিদ খুব সহজেই গ্রহণ করতে পারে। এটা পরিবেশ বান্ধব এবং সমস্ত পুষ্টি উপাদানের ভিতরে বিদ্যমান থাকে। এখন আমি এই তরল জৈব সার তৈরি করতে কি কি উপকরণ লাগে, এই উপকরণগুলো আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিব। 100 লিটারের পানি আটে এরকম একটা ড্রাম। আমরা এখানে নিয়েছি 10 কেজি গোচুনা, আছে কি 1 কেজি ধানের কুড়া, 1.5 কেজি চাউল ধোয়া পানি আছে আমাদের এখানে। তারপর আমরা নিয়েছি 1.5 লিটার চিটাগুড় বা নালি, আমরা যেটাকে বলি চিটাগুড় বা নালি 1.5 লিটার, 100 গ্রাম টক দই, 20 কেজি তাজা গোবর, তারপর 1 মুঠো জঙ্গলের মাটি আছে আমাদের এখানে, 1 কেজি বেসন, একটি কাঁচা ডিম খোসা সহ, খোসা আমরা বেটে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, 10 লিটার পুকুরের পানি এবং 1 কেজি ভেজা খোল। এই উপকরণগুলো আমরা নিয়েছি। এগুলো আমরা আস্তে আস্তে এই ড্রামের ভিতরে আমরা মিশ্রণ করব। 5 থেকে 7 দিন সকালে এবং বিকালে আমরা মিশ্রণ করব এবং আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা কিভাবে এই মিশ্রণগুলো তৈরি করি আপনাদেরকে দেখাবো। শেরপুর সদর উপজেলার শ্রদ্ধেয় অতিরিক্ত কৃষি অফিসার স্যার আমাদের মাঝে আসছেন। এখন স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করব এই বিষয়ে কৃষকদের সাথে তার মতামত প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জন্য এই আয়োজনটা, সেটা হচ্ছে তরল জীবাণু সার। তরল জীবাণু সার, তরল জৈব সার আমরা যেটাই বলি, এটা মূলত আসলে মাটির স্বাস্থ্যের জন্য। বন্ধা শব্দটার সাথে আপনারা পরিচিত, তাই না? বন্ধা, যে মাটি একসময় যদি বন্ধা হয়ে যায় রাসায়নিক সার ব্যবহার করতে করতে, আপনারা তো জানেন আমরা এখন বছরে 2টা 3টা করে ফসল ফলাই। একটার পর একটা ফসল যখন একই মাটিতে ফলানো হয়, একই সার একই বিষ রাসায়নিক ভাবে বারবার করে ব্যবহার করে কি হয়, মাটিতে কিন্তু পুরাটা রয়ে যায়। কিছু ফসল নিয়ে নেয় আর কিছুটা কিন্তু মাটিতে রয়ে যায়, সব কিন্তু নিচে চলে যায় না। তো এখন বছরের পর বছর যদি আমরা রাসায়নিক সারটা ব্যবহার করি, তাহলে একটা সময় মাটির হইতেছে কি নিজস্ব যে ফসল উৎপাদনের ক্ষমতাটা, সেটা নষ্ট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু মাটিতে আগের মতো কেঁচো নাই। আগে কিন্তু মাটিতে কোদাল দিয়ে একটা করে কূপ দিলেই কি হইতো, লাল কেঁচো আসতো না? এখন দেখেন মাটির টক্সিসিটি, বিষাক্ততা এত বাড়ছে যে কেঁচো ওইখানে থাকতে পারে না। রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করার পরে মাটিটা অনেক গরম হয়ে গেছে। সেখানে যে আমাদের উপকারী জীবাণুগুলো আছে, মাটির জন্য ভালো, ফসলের জন্য ভালো, এগুলো আর আগের মতো বাঁচে থাকে না, সেই বেঁচে থাকার পরিবেশটা নাই। আর এই সারটা তৈরি করলে কি হবে, আপনার মাটির হলো উর্বরতাটা বাড়বে, ফসল উৎপাদন ক্ষমতা বাড়বে। আপনি যদি পাশাপাশি 2টা করেন, ক্ষেত করেন, একটাতে রাসায়নিক সার ব্যবহার করে দেখেন, আরেকটা এই যে জীবাণু সার, তরল জৈব সার যেটা, এটা ব্যবহার করে দেখেন। যেটাতে আপনি এই সারটা ব্যবহার করবেন, ওইটা শাক সবজি ফসল খাইতেও মজা লাগবে। বুঝতে পারছেন? আমি মূলত এই উদ্দেশ্য হলো, একটা হলো প্রথমত হলো পরিবেশ বান্ধব, দ্বিতীয়ত হলো এটা সাশ্রয়ী প্রসেস। আপনারা শিখেন আর কি, প্রথমে তো আগে শিখতে হয়, তাই না? শিখে দেখে ব্যবহার করে যখন ফলাফল পাবেন, আশা করি পরে নিজেরাই উদ্যোগী হয়ে কাজ করবেন আরো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ধানের কুড়া 1 কেজি, একটা ডিম খোসা সহ বেটে দেওয়া আছে এখানে, একটা ডিম দিয়ে দিলাম আমরা। চাউল ধোয়া পানি 1.5 কেজি চাউল ধোয়া পানি, টক দই 100 গ্রাম, আমরা 1 কেজি ভেজা খোল এখন দিয়ে নিলাম, 10 কেজি গরুর চুনা আমরা দিয়ে নিলাম। এখন আমরা ডামের ভিতরে দিয়ে নিছি। এখন আমরা ডান থেকে বাম দিকে আমরা নেড়ে নিব, নেড়ে মিশ্রণটি তৈরি করে নিব। 100 লিটার পানির ডাম আমরা পূর্ণ করে ডান থেকে বাম দিকে আমরা 3 বার করে ঘোরাবো। এইভাবে আমরা 7 দিন সকাল বিকাল ঘোরাবো।
মিশ্রণ করব। করার পর 12তম দিনে আমরা এখান থেকে 1 লিটার করে নিব এবং 9 লিটার পানির সাথে মিশিয়ে জমিতে আমরা ছিটিয়ে ভিজিয়ে দিব, জমির মাটি ভিজিয়ে দিব। এই হলো তরল জৈব সার। আপনারা এখান থেকে শিখে সকলে এই সার ব্যবহার করবেন। ধন্যবাদ সকলকে।